আমার নাম থাকে রে বাবু তাদের কি হইলো দিকে। আসসালামু আলাইকুম, আমার নাম মুসাম্মদ জিম আক্তার। আমি মেরিট কেজি রেসিডেন্সিয়াল স্কুলের অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। আজকে আমরা আমাদের পাঠ্য বইয়ের 153 পৃষ্ঠার কবিতা দ্য রোড নট টেকেন এটি সম্পর্কে একটু আলোচনা করব। এক্ষেত্রে আমার বান্ধবী সুমাইয়া সারোয়ার মারিয়া সে কবিতাটি আবৃত্তি করে শোনাবে এবং আমি কবিতাটির মূল ভাব সম্পর্কে বলবো। তো শুরু করা যাক। The Road Not Taken, written by Robert Frost. Two road driver in a yellow wood. I'm sorry, I could not travel both. And be one more traveler, long I stood, and looked down one as far as I could, to where it went in the underground. Then took the other as just as far, and having perhaps the better thought, because it was greasy and wanted air. Though as for that, the passenger had on really about the same, and both the morning equally lay, in leave no escape, had trodden black. Oh, I keep fast for the another day, yet knowing how to wear, let's ought to wear. I doubt it, if I should ever. I shall be telling this with a shine. Summer eggs and eggs things, two road driver in a wood, and I took the one lessons travel, and that has made all the difference. Thank you for watching. আমরা আমাদের প্রত্যেকের জীবনে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। অনেক সময় এই সিদ্ধান্ত গ্রহণ করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের বিভ্রান্তির মধ্যে পড়ে যাই। ঠিক এরকমই একটি কবিতা হলো দ্য রোড নট টেকেন, অর্থাৎ যে পথে কে যায়নি। কবিতাটির লেখক হলেন আমেরিকান কবি রবার্ট ফ্রোস্ট। তিনি একদিন একটি বনে বেড়াতে গিয়েছিলেন এবং বনের মধ্যে যে রাস্তাটি রয়েছিল সেটি দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছিলেন। কিন্তু তার মনোভাব এটি ছিল যে তিনি একসাথে দুটি রাস্তাতেই যাবেন, কিন্তু এটি সম্ভব নয়, কারণ একটি মানুষ কখনো একসঙ্গে দুটি রাস্তাতে যেতে পারেন না। এর জন্য তিনি অনেক দুঃখ প্রকাশ করেন এবং তিনি ভাবতে থাকেন তিনি কোন রাস্তাটিতে যাবেন। এভাবে ভাবতে ভাবতে তিনি এক সময় ধমকে যান এবং তিনি একটি বিভ্রান্তি, তার মনের মধ্যে একটি বিভ্রান্তি সৃষ্টি হতে থাকে। তিনি আবার এটিও দেখেন যে দুটি রাস্তা কোথায় শেষ হয়ে গেছে, কিন্তু তিনি প্রথম রাস্তাটিতে ঝোপঝাড়ার ঘাস এবং দ্বিতীয় রাস্তাটিতে ফাটা মাটি ছাড়া আর কিছুই দেখতে পান না। তিনি বিভ্রান্তির মধ্যে থাকাকালীন তিনি এক সময় এটি সিদ্ধান্ত নেন যে তিনি দ্বিতীয় রাস্তাটিতে যাবেন, কিন্তু তার মনোভাব এরকম ছিল যে সে দ্বিতীয় রাস্তাটিতে যাবে সেটি তার ঠিক হবে কি না। তারপরেও তিনি একটি বিভ্রান্তির মধ্যে পড়ে যান, বিভ্রান্তির মধ্যে পড়ে যান এবং তিনি দ্বিতীয় রাস্তাটিকেই বেছে নেন। দ্বিতীয় রাস্তাটি বেছে নেওয়ার মূল কারণ হলো এই রাস্তাটিতে মানুষ কম যায়। অনেক সময় মানুষ প্রথম রাস্তাটিকেই বেছে নেন। তিনি একটি অনন্য পার্থক্যের সৃষ্টি করতে চেয়েছিলেন, যার জন্য তিনি এই দ্বিতীয় রাস্তাটিতেই যেতে চেয়েছিলেন। ঠিক এইভাবেই আমরা প্রতিনিয়ত আমাদের জীবনে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। আমাদের উচিত এই সিদ্ধান্তগুলো সব দিক বিবেচনা করে নেওয়া উচিত, না হলে সেটি আমাদের জীবনের কাল হয়ে দাঁড়াবে। তো এটি বলেই আমি আমার বক্তব্য শেষ করছি।